উচ্চতা কম ছিল বলে বিকেএসপিতে সুযোগ পাননি। এরপর লম্বা হবার জন্য সাইকেল চালিয়েছেন টানা 1 বছর। তারপরেই সুযোগ পেয়েছেন বিকেএসপিতে। হয়েছেন দেশের অন্যতম সেরা টেস্ট ক্রিকেটার। বলছি টেস্ট দলের সাবেক অধিনায়ক মমিনুল হকের কথা, যাকে একসময় বলা হতো লিটল ব্র্যাডম্যান। কারণ শুরুর দিকে মমিনুল ছিলেন বাংলাদেশের রান মেশিন। প্রথম বছরে তার গড় ছিল 80 থেকেও বেশি। দ্বিতীয় বছরেও 50-এর বেশি গড়ে রান করেছেন। ক্যারিয়ারের প্রথম 11 টেস্টের প্রতিটিতে 50 ঊর্ধ্ব ইনিংস খেলে রেকর্ড গড়েছিলেন মমিনুল। এখনো পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক তিনি। 12টি সেঞ্চুরির সাথে 50 করেছেন আরও 19টি। দেখতে ছোটখাটো গড়নের কারণে মমিনুল উপাধি পেয়েছিলেন লিটল ব্র্যাডম্যান। প্রথম কয়েক বছর রানও করেছিলেন ব্র্যাডম্যানের মতো, যদিও পরবর্তী কয়েক বছর সেরকম ধারাবাহিক পারফর্ম করতে পারেননি। অধিনায়ক হয়ে একেবারে ফর্ম হারিয়ে গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে আবারও আশার আলো দেখাচ্ছে মমিনুলের ব্যাট। শ্রীলঙ্কা সিরিজে 2টি 50 পেয়েছিলেন, পাকিস্তান সিরিজেও 50 রয়েছে। দেশের অন্যতম সেরা এই টেস্ট ব্যাটার বর্তমান বিশ্বের অন্যতম খাটো ক্রিকেটার। উচ্চতা মাত্র 5 ফুট 3 ইঞ্চি। একবার সাকিব আল হাসান বলেছিলেন মমিনুলের চেয়ে তার ব্যাটের আকার বড়। বাস্তবে এমন না হলেও ক্রিকেটার হিসেবে মমিনুল খুবই খাটো, যদিও সেটা তার পারফরম্যান্সে প্রভাব ফেলেনি। তবে উচ্চতার কারণে তার ক্রিকেটার হওয়া একবার আটকে গিয়েছিল। কক্সবাজারের ছেলে মমিনুল হক সৌরভ স্বপ্ন দেখতেন ক্রিকেটার হবেন। 13-14 বছর বয়সের সময় চলে গেলেন বিকেএসপি ট্রায়ালে, কিন্তু মমিনুল সিলেক্ট হলেন না। কারণ সুযোগ পাওয়ার জন্য কমপক্ষে 4 ফুট 10 ইঞ্চি লম্বা হওয়া দরকার ছিল। মমিনুলের উচ্চতা তখন 3 ইঞ্চি কম। এরপর মানুষের মুখে শুনলেন সাইকেল চালালে উচ্চতা বাড়ে, সেজন্য 1 বছর সাইকেল চালিয়েছেন মমিনুল। পরের বছরে উচ্চতা ঠিকঠাক থাকায় বিকেএসপিতে সুযোগ পেয়ে যান। এরপরের গল্পটা ইতিহাসের অংশ। 2013 সালে টেস্ট দলে সুযোগ পেয়ে ব্যাটিং স্তম্ভে পরিণত হন মমিনুল। প্রথম বছরে তার গড় ছিল 83। পরের বছরেও দারুণ ব্যাটিং করেছিলেন এই ব্যাটার। তবে 2015 সালের পর 2-3 বছর তিনি ভালো করেননি। এরপর 2018 সালে আবারও পুরনো রূপে ফিরে আসেন মমিনুল। সে বছর তার ব্যাট থেকে এসেছিল 4টি সেঞ্চুরি। 2019 সালে সাকিব নিষিদ্ধ হলে টেস্টের অধিনায়কত্ব পান মমিনুল। এই দায়িত্ব তাকে মানায়নি। অধিনায়ক হয়ে ব্যাটিং ভুলে যান মমিনুল হক। আগে যেখানে গড় ছিল 50-এর বেশি, 36 টেস্টে রান করেছিলেন 2500, সেঞ্চুরি ছিল 8টি আর 50 ছিল 13টি। অধিনায়ক হওয়ার পর সেই ধারাবাহিকতা আর থাকেনি। এ সময় 17 টেস্ট খেলে গড় ছিল মাত্র 31। তবে আশার ব্যাপার হলো 2022 সালে মমিনুল অধিনায়কত্ব ছাড়ার পর থেকে কিছুটা হলেও ভালো করছেন। গত বছর 44 গড়ে 265 রান করেছেন, সেঞ্চুরি পেয়েছেন 1টি। এবছর এখনো পর্যন্ত 3টি অর্ধশতক পেয়েছেন মমিনুল। টেস্ট ক্রিকেটে তার মতো স্পেশালিস্ট ব্যাটার বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতে হবে। মমিনুলের সবচেয়ে বড় ভুল ছিল হয়তো সংক্ষিপ্ত ফরম্যাট খেলতে চাওয়া। 2015 সালে ওয়ানডেতে ব্যর্থ হয়ে কিছু টেকনিক্যাল পরিবর্তন করেছিলেন তিনি। এরপরেই খেই হারিয়ে ফেলেন। যদিও সেখান থেকে বেরিয়ে এসে 2018 সালে করেছিলেন 4টি সেঞ্চুরি। তবে শুরুর সেই ধারাবাহিক মমিনুলকে আর ফিরে পাওয়া যায়নি, যাকে বলা হতো বাংলাদেশের লিটল ব্র্যাডম্যান।